মঙ্গলবার সন্ধ্যায় রাজগঞ্জ ব্লকের শিকারপুর ও পানিকৌড়ি এলাকায় একই পিকআপ ভ্যানের ধাক্কায় আলাদা আলাদা জায়গায় প্রাণ হারালেন দুই বাইক আরোহী। মৃতদের মধ্যে একজন তৃণমূলের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, নাম উত্তম রায়, অন্যজনের নাম মলিন রায়। পুলিশ সূত্রে খবর, ঘাতক গাড়িটি প্রথমে সরকারপাড়ায় মলিন রায় নামে এক যুবককে ধাক্কা মারে। সেখান থেকে পালানোর সময় বাগডোগরা মোড়ে তৃণমূলের পানিকৌড়ি অঞ্চল সভাপতি উত্তম রায়কে পিষে দেয় ওই একই গাড়ি। হাসপাতালে নিয়ে গেলে দুজনেই মারা যান। এই ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিকে উল্টে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও দমকল গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দুঃখের বিষয়, মর্মান্তিক ঘটনা, ভাষা আসে না কি বলবো। আমি মিটিংয়ে ছিলাম, মিটিংয়ে হঠাৎ খবর পেলাম আমাদের প্রাক্তন ব্লক আইনটি সভাপতি সুলেমান মোহাম্মদ ফোন করলো যে দাদা উত্তম রায় খুব অ্যাক্সিডেন্ট হয়েছে। দেন ও ফোন করলো, সাথে সাথে আরেকজন হরিশ রায় আমাদের, সেও সরকারপাড়া থেকে ফোন করলো যে একজন স্পট ডেড, তার নাম হচ্ছে মলিন রায়, বয়স 19। ওকে মেরে তারপরে একে উত্তমকে সে বাগডোগরা যে মোড় আছে, মোড়েই করে তাকে অ্যাক্সিডেন্টের সাথে তারপরে সাথে সাথে আমি এবং আমার ব্লক সভাপতি আমরা মিটিংয়ে ছিলাম জেলা পার্টি অফিসে। দেন আমরা ছুটে আসলাম, এসে দেখলাম যে শেষ। কি ভাষায় বলবো, ভাষাটা খুঁজে পাচ্ছি না। যে অল্প বয়সে তার বউ আছে, ছেলে আছে, আরেকজন বিয়েই করেনি, 19 বছর বয়স, তাকেও মারছে, এইকে মারছে। এরকম যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কি ভাষায় আমাদের অঞ্চল সভাপতি, তৃণমূল কংগ্রেস সভাপতি, তার বাবা মাও আসতেছে, তার পরিবারকে কীভাবে সান্ত্বনা দেবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তার আত্মার আমি শান্তি কামনা করি। কালকে ওদের সবাই আমরা ওর বাড়িতে যাব, ওর বাবা মা যারা আছে সান্ত্বনা দেবো, এবং কীভাবে যে সান্ত্বনা দেবো আমি নিজেও ভাষা খুঁজে পাচ্ছি না। বেলাকোবা থেকে সুভাষচন্দ্র বসুর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।